চট্টগ্রামের হাটহাজারীতে এক রোহিঙ্গা নাগরিককে জন্মসনদ ও জাতীয়তা সনদ দেওয়ার অভিযোগ উঠেছে এক ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে। আর এমন গুরুতর অভিযোগটি তদন্ত করছেন ইউএনও। উপজেলা ফরহাদাবাদ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ শফিউল আজম আর্থিক সুবিধার বিনিময়ে এক রোহিঙ্গা নাগরিককে জাতীয় সনদ এবং জন্মনিবন্ধন প্রদান করেছেন এমন অভিযোগ এনে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত দেন মোহাম্মদ বেলাল উদ্দিন নামের এক স্থানীয় বাসিন্দা। গত ২৯ জানুয়ারি এলাকাবাসীর তরফ হতে দেয়া বেলালের ওই অভিযোগে ফরহাদাবাদ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য শফিউল আজমের বিরুদ্ধে মোহাম্মদ বয়ান নামের এক রোহিঙ্গা নাগরিককে জন্মনিবন্ধন ও জাতীয় সনদ দেওয়ার অভিযোগ তোলেন। এই ঘটনায় অভিযোগকারী বেলাল উদ্দিন সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার দাবি করেছেন। অন্যদিকে প্যানেল চেয়ারম্যান শফিউল আজম তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে এটিকে তার বিরুদ্ধে ষড়যন্ত্র বলে দাবি করেছেন। আব্দুল বয়ান নামের একজন ব্যক্তিকে জন্ম নিবন্ধন দিয়ে তার পরিবর্তে জাতীয় সনদ দিয়ে ও একটা পাসপোর্ট বানানোর সহায়তা করেছে। মনে করছে যে এগুলো মনে করছে গোষ্ঠীর একগুলো মনে করছে যে এক পক্ষ মনে করছে আমি এই পক্ষের সাথে, ওই এক পক্ষ মনে করছে আমি ওই পক্ষের সাথে। কিন্তু যিনি অভিযোগকারী তাদের এখানে বড় ধরনের একটা বেনিফিট হয়, সেই বেনিফিটটা সে ভোগ করতে পারে নাই। সেজন্য ২০২২ সালের ঘটনাকে নিয়ে ২০২৬ সালের ২৯ তারিখে আমার বিরুদ্ধে অভিযোগটা করা হয়। এদিকে অভিযোগের বিষয়টি তদন্তের আওতায় রয়েছে বলে জানান ইউএনও। সত্যতা পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। যিনি বাদী আমরা তাকেও ডেকেছি, তার বক্তব্যটা নিব। আমরা নির্বাচন অফিসেও যোগাযোগ করেছি, সেখান থেকে জানানো হয়েছে এখনও তাকে কোনো এনআইডি দেওয়া হয়নি। তো এটা এখন আসলে তদন্তাধীন বিষয়, আমরা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেব।